নমস্কার বন্ধুরা, আশা করবো সকলে ভালো আছো। তো আমরা হচ্ছে লাভ ক্ষতির পার্ট 1 ভিডিও করেছিলাম, সেখানে আমরা টাইপ 10 অবধি করেছিলাম। আজকে আমরা টাইপ 11 থেকে শুরু করব, ঠিক আছে? তো চলো প্রথম অঙ্ক দেখি আমাদের কি। দেখো, আমরা আগে হচ্ছে 21টা অঙ্ক করেছিলাম, সেই জন্য আমাদের এখানে সিরিয়াল নাম্বার 22 থেকে শুরু হচ্ছে। কি বলেছে যে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রাম কি করে বাটখারা ব্যবহার করে, তাহলে তার লাভের হার কত? ঠিক আছে, এইরকম অসাধু ব্যবসায়ীর অঙ্ক তোমাদের আসে। আমরা এরকম যে প্রথম 10টা টাইপ, তার মধ্যে এটা ছিল না, সেই জন্য এটা 11 নম্বর টাইপ। তো চলো আমরা দেখি কিভাবে করবো এই অঙ্কটা। দেখো কি দেয়, 1 কেজি। 1 কেজি মানে কত? 1 কেজি মানে হচ্ছে তোমার 1000 গ্রাম। ঠিক আছে, 1000 গ্রাম দেয়, মানে 1000 গ্রাম দেওয়ার কথা, কিন্তু দেয় কত? দেয় হচ্ছে 800 গ্রাম। কত গ্রাম দেয়? 800 গ্রাম। তাহলে লাভের হার বের করার নিয়ম কি? কিছুই না, আমরা জাস্ট এখান থেকে এটা বিয়োগ করবো। কত হচ্ছে? 200। ঠিক আছে, 200 বাই যেটা এরর, এরর মানে যতটুকু কম দেয় সেটা আমরা উপরে লিখবো। আর যেটা ফলস ওয়েট, এখানে ফলস ওয়েট কোনটা? এটা ফলস ওয়েট না এটা ফলস ওয়েট? ফলস ওয়েট মানে হচ্ছে তোমার এইটা, কারণ এটা তো অ্যাকচুয়াল ওয়েট। ফলস ওয়েটটা নিচে লিখবো, ফলস ওয়েটটা নিচে লিখলাম, ঠিক আছে, ইনটু 100 করে দেবো। ঠিক আছে, মানে হেরফের বাই ফলস ওয়েট ইনটু 100 করে দেবো, যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে কাটাকাটি করো, তাহলে কত হবে? এটা 4 আর 4 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 25। অর্থাৎ এরকম অসাধু ব্যবসায়ীর যদি অঙ্ক আসে, তাহলে এরকম করে আমরা এই সূত্র ইউজ করে করব, যে প্রথমে আমরা ডিফারেন্স বের করব, ডিফারেন্সটা উপরে লিখবো, তারপরে আমরা কি করব, নিচে হচ্ছে ফলস ওয়েটটা লিখবো, লিখে এটা করব। ঠিক আছে, দেখো এটা তোমাদের অপশন বি তে রয়েছে। হ্যাঁ, এইবার আমরা কি বলে হচ্ছে, দেখো এটা আর একটা নিয়মে করতে পারি আমরা। এটা আমরা কি করতে পারি, আমরা এটা হচ্ছে তোমরা যদি ঐকিক নিয়ম, সরি ঐকিক নিয়ম বলছি, অনুপাত দিয়ে করো তাও সোজা হয়ে যাবে। প্রথমে আমরা কি লিখবো? 1000 লিখবো, ইস টু কত হচ্ছে? 800। ঠিক আছে, এই 0 0 0 0 ক্যান্সেল করে দাও, 5:4। তাহলে দেখো এটা তোমার কত ডিফারেন্স? 1/4 ইন্টু 100। তাও এটা করলেও তোমার 25% বেরোবে। ঠিক আছে, তো তুমি অনুপাত দিয়েও করতে পারো, আইদার এভাবে করতে পারো, যেটা ইচ্ছা। বুঝে গেল? নেক্সট দেখো 23 নম্বর অঙ্ক, টাইপ 11 এর দ্বিতীয় অঙ্ক। এইটা তোমরা হচ্ছে হোমওয়ার্ক করবে, করে আমাদের যে কমেন্ট বক্স সেখানে তোমরা কমেন্ট করবে। দেখো একই অঙ্ক কি বলছে, যে 1 মিটারের পরিবর্তে আমাদের কি 96 সেন্টিমিটার দেয়। মিলি সেন্টিমিটার একক, তার মানে 1 মিটার মানে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারের জায়গায় 96 সেন্টিমিটার দেয়, তাহলে লাভ কত? এটা তোমরা বাড়িতে সুন্দর করে করে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, নেক্সট চলো আমরা হচ্ছে 12 নম্বর টাইপে যাই। দেখো এবার তোমাদের টাইপ 12 কি বলেছে, যে চালের দাম যদি 20% কম হয়, তাহলে 100 টাকায় 2 কেজি চাল আমরা বেশি পাই। তাহলে বলেছে যে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? এই অঙ্কগুলো তোমরা দেখবে বারবার পরীক্ষায় আসে। তাহলে আমি কি বলেছি, যারা আমার সাথে যুক্ত আছো তারা জানো যে পার্সেন্টেজের হেরফের আর দামের হেরফের। দামের মানে দামের হেরফের না, পরিমাণের হেরফের। দেখো 20% একদিকে কমছে, আর কত বেশি পাচ্ছি আমরা? আমরা বেশি পাচ্ছি হচ্ছে 2 কেজি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে জাস্ট ইভালুয়েট করব, এটাকে আমরা সম্পর্ক বানিয়ে দেবো। একদিকে 20% লিখবো, একদিকে 2 কেজি লিখবো। তাহলে 20%কে আমি যদি 100% বানাতে চাই, তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? নিশ্চয়ই 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও আমি যদি এদিকে 5 দিয়ে গুণ করি, তাহলে আমি এদিকেও কি করব? 5 দিয়ে গুণ করবো। তাহলে 5 দুগুণে 10 কেজি। অর্থাৎ এখন আমরা কত কেজি পাই? এখন আমরা 10 কেজি পাই। ঠিক আছে, চাল 10 কেজি পাই, চাল। তাহলে এখন বলেছে যে 10 কেজি চাল আমরা কত টাকায় পাই? তাহলে 10 কেজি চাল আমরা কত টাকায় পাই? 100 টাকায় পাই। 100 টাকায় পাই। ঠিক আছে, তাহলে 1 কেজি চালের দাম কত হবে? 1 কেজি চালের দাম হবে 100/10, অর্থাৎ 10 টাকা। হ্রাসপ্রাপ্ত মূল্য কত? 10 টাকা। যদি বলতো যে হ্রাস পাবার আগে কত টাকা দাম ছিল, ঠিক আছে, তখন আমরা কি করতাম? তখন দেখো, তখন কিন্তু আমরা 10 কেজি পেতাম না। 10 কেজি থেকে 2 কেজি বাদ, অর্থাৎ 8 কেজি পেতাম। তখন 100 টাকায় কত পেতাম? 8 কেজি পেতাম। 8 কেজির দাম তখন হচ্ছে আমার কত টাকা হতো? 100 টাকা হতো। যদি বলতো যে হ্রাস পাবার আগে দাম কত, তখন আমরা কি করতাম? 8 কেজির দাম 100 টাকা, 1 কেজির দাম কত? তখন 100কে 8 দিয়ে ভাগ করতাম, অর্থাৎ 12.5 টাকা বেরোতো। বোঝা গেল? তাহলে এই অঙ্কের উত্তর কত হবে? অপশন বি, 10 টাকা। বোঝা গেল? নেক্সট দেখো টাইপ 12 এর দ্বিতীয় অঙ্ক, এবং আমাদের রানিং সিরিয়াল নাম্বারে হচ্ছে 25 নম্বর অঙ্ক। একদম হুবহু আগের মতো, যে 10% কমেছে আর ওদিকে হচ্ছে 50 গ্রাম বেশি পাচ্ছে। তাহলে আগে 1 টাকায় কত গ্রাম পাওয়া যেত সেটা আমাদের বলতে হবে।
ঠিক আছে, অঙ্কটা কি, আচ্ছা আমি অঙ্কটা করেই দিচ্ছি। দেখো আমি কি বললাম যে একদিকে পার্সেন্টেজের হেরফের, একদিকে পার্সেন্টেজের হেরফের, আর একদিকে জিনিস কত কম বেশি পাওয়া যাচ্ছে, 50 গ্রাম, 50 গ্রাম আমরা হচ্ছে বেশি পাচ্ছি। তাহলে এই 10%কে আমি 100% বানাবো। ঠিক আছে, কত দিয়ে গুণ করব, 10 দিয়ে। তাহলে এখানেও আমি হচ্ছে 10 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হবে আমার, 500 গ্রাম। এখন আমরা 500 গ্রাম পাচ্ছি। ঠিক আছে, তাহলে আগে জিজ্ঞাসা করেছে, আগে কিন্তু 50 গ্রাম কম পাওয়া যেত। তাহলে আগে আগে যদি 50 গ্রাম কম পাওয়া যেত, তাহলে কি করতে হবে, এই 500 গ্রাম থেকে এখান থেকে 50 গ্রাম কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ আগে আমাদের পাওয়া যেতে হচ্ছে 450 গ্রাম। দেখো এটা অপশন বিতে রয়েছে, বোঝা গেল? যদি আগে চাই তাহলে আমরা এরকম করে বিয়োগ করে নেব, আর যদি এখন চাই তাহলে আমরা ডাইরেক্ট 500 লিখতে পারতাম। বোঝা গেল? নেক্সট দেখো 13 নম্বর অঙ্ক কি বলছে, যে টাকায় 12টি কলম বিক্রয় করায় 4% ক্ষতি হয়, তাহলে টাকায় আমরা কয়টা কলম বিক্রি করবো যাতে 44% লাভ হবে? এরকম অঙ্ক খুবই সোজা, আমরা কিভাবে করবো দেখো। দেখো ক্ষতি হয় মানে কি, 100 টাকা ক্রয় মূল্য হলে 4% ক্ষতি মানে হচ্ছে 96। ঠিক আছে, আবার 100 টাকা ক্রয় মূল্য হলে আমাকে কি করতে হবে, 44% লাভ করতে হবে, অর্থাৎ কত হবে, 144। এবার জাস্ট আমি এটার এটার অনুপাত করবো, অঙ্ক হয়ে যাবে। তাহলে কি লিখবো, 96:144। 4 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, এটা 4 দিয়ে ভাগ করলে এটা হবে 24, এটা কত হবে, এটা হবে হচ্ছে 36। ঠিক আছে, আবার 4 দিয়ে করো, এটা হবে 6, এটা কত হবে 9। ঠিক আছে, 3 দিয়ে করো, কত হবে 2:3। এইবার কথা হচ্ছে আমি এই জায়গাটাতে 12 লিখবো না এই জায়গাটাতে 12 লিখবো, সেটা হচ্ছে, এবার দেখো টাকায় আমার 12টা বিক্রি করেছি, আমার কি হয়েছে, ক্ষতি হয়েছে। তার মানে কি, আমাকে আরো কমে বিক্রি করতে হবে, মানে টাকায় আরো কম বিক্রি করতে হবে, 8টা বা 7টা বা 6টা বা 5টা এরকম বিক্রি করতে হবে। তাহলে আমি এই 3-এর নিচে 12 লিখবো। তাহলে কত দিয়ে গুণ হয়েছে, এটা আমার 4 দিয়ে। তাহলে এখানে আমি কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে, অর্থাৎ 4 দুগুণে 8 হবে কি এই অঙ্কের সঠিক উত্তর। ঠিক আছে, দেখো কত ইজি। তো এটা হচ্ছে তোমাদের টাইপ 13 এর প্রথম অঙ্ক বা 26 নম্বর অঙ্ক। এরপরে দেখো 27 নম্বর অঙ্ক। এরপরে দেখো 27 নম্বর অঙ্ক একদম হুবহু আগের মতোই, এটাও টাইপ 13। ঠিক আছে, যে 21টি পেন বিক্রি করে 30% ক্ষতি হয়েছে, তাহলে টাকায় কয়টা পেন বিক্রি করবো যাতে আমার 5% লাভ হয়? সেম টু সেম আমরা 100 ধরবো, 100 থেকে প্রথমে আগে 30 বিয়োগ করে দাও, তাহলে কত হবে 70। আমাকে লাভ করতে হবে 5%, তার মানে 5 দেওয়া, অর্থাৎ 105। এবার এই দুটো আমি অনুপাত করবো, তাহলে 70:105 লিখবো। 35 দিয়ে করো, তাহলে কত হবে 2, আর 35 দিয়ে করলে কত হবে 3। এবার আমি দেখো যেহেতু আমার ক্ষতি হয়েছে, তাহলে আমি বেশিটার নিচে লিখবো, বেশিটার নিচে আমি 21 লিখলাম। কত দিয়ে গুণ আছে বাবু, 7 দিয়ে। তাহলে এখানেও আমি কত দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করব। অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার কত হবে, এই অঙ্কের অ্যান্সার হবে হচ্ছে 14, অর্থাৎ অপশন সি। বোঝা গেল? এই ছিল হচ্ছে প্রফিট লসের আমাদের পার্ট 1 পার্ট 2 অঙ্ক। আশা করব আমরা সকল যে টাইপ প্রফিট লসের সবগুলোকে আমরা টাচ করতে পেরেছি। যদি কিছু ছাড়া পড়ে তোমরা সেটা কমেন্ট করতে পারো। ভিডিও কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই জানাবে। আর আরেকটা কথা, যারা পার্ট 1 দেখোনি তারা পার্ট 1 দেখে এসো, তারপরে পার্ট 2 দেখো। আমি নিশ্চিত তোমাদের কিছু না কিছু উপকার হবেই হবে। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।